বড় মার আরতি এদিকে শুরু হয়ে গেছে আর কত লোক এসছে দেখো বড় মায়ের দর্শন নিতে। স্টেশনে এসে বসে আছি, ট্রেন এখনো আসছে না কেন? তারপরে পরে শুনলাম ট্রেনের চাকা নাকি পাঞ্চার হয়ে গেছে। আর এটা কোন স্টেশন সোজা করে দেখালে কেউ বুঝতে পারতো না, তাই আর কি তোমাদেরকে একটু উল্টে পেল্টে দেখালাম। পারলে কমেন্টে জানিও। আশা করি কেউ পারবে না আমি ছাড়া, কারণ আমি একটু উল্টো পাল্টা বেশি বুঝি। তোমরা ফালতু পারবে না আমিই বলে দিই। কি যেন BHDRES ভালোবাসা। ভালোবাসা এটা হচ্ছে ভালোবাসা স্টেশন। তো ভালোবাসা শহরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। সৌরভদা কানে চড় মেরে তুলে দিল। সৌরভদা বললো ওই দেখ আমাদের বন্দে মাতারাম এক্সপ্রেস ঢুকে গেছে। তাই দেরি না করে বন্দে মাতারাম স্লোগান দিতে দিতে উঠে পড়লাম। ট্রেন থেকে নেমে একটা কাকার ঘাড়ে উঠে মানে আর কি টোটোতে উঠে চলে এসেছি প্রশান্ত মহাসাগরের পাশে। আর এই যে বড় বড় জাহাজ দাঁড় করানো আছে আমাদের জন্য, কি জ্বালা। তো এখান থেকে টিকিট কাটতে হবে, নাহলে আমরা জাহাজে উঠতে পারবো না। টিকিট কেটে আমরা ভেসে ভেসে প্রায় এবারে চলে এসেছি। আর সত্যি কথা বলতে আমরা আজকে ভাবতে পারিনি যে আমরা আজকে পুজো দেবো। আর আজকে বড় মায়ের কাছে ভিড়টা একটু কম ছিল, তাই ভাবলাম এলাম যখন তাহলে পুজোটা দিয়েই যায়। তাই মায়ের কাছে যাওয়ার আগে গঙ্গাতে একটু মুখ হাত ধুয়ে নিলাম। আর এই যে আমাদের ডালাটা আমাদের নেওয়া হয়ে গেছে। মন্দিরের বাইরেটাই দেখলাম কোনো ভিড় নেই। ভিতরটায় দেখো কত লোক এসছে মায়ের দর্শন নিতে। মায়ের আরতি এখনই শুরু হবে। এর আগে আমরা একবার এসেছিলাম, তখন এসেছিলাম পুজো দেওয়ার জন্য, কিন্তু দিতে পারিনি, প্রচন্ড ভিড়ের কারণে চলে যেতে হয়েছিল। আর এই যে আমাদের বড় মা ঠাকুরমশাই আরতি করছে। আর এটা হচ্ছে নৈহাটির বড় মা। ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো এটাই ছিল আজকে ছোট্ট ভিডিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।